ছেলের জন্য রাখা কলিজা খাওয়ার অপরাধে আজ আমি আমার শাশুড়ির গায়ে হাত তুলেছি। এই মুহূর্তে আমার শাশুড়ি যে পাথর হয়ে গেলেন, শুধু ফেল করে আমার দিকে তাকিয়েছিলেন আর হতবাক হয়ে বলেছিলেন, শেষমেশ তুমি আমার গায়ে হাত তুললে বউ? আমি আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর বললাম, আপনার সাহস হয় কীভাবে বাবুর জন্য রাখা খাবার খেয়ে ফেলতে? বুড়ি হয়ে গেছেন, তাও এত খামখাম করেন? আপনার ছেলে তো 2 পয়সা ইনকাম করে না, মা হয়ে এত খাই খাই স্বভাব। কোনোদিন খাবার চোখে দেখেননি? নেক্সট টাইম যদি এমনই খাই খাই করেন তাহলে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। আমার পাশে আমার শাশুড়ি দাঁড়িয়েছিলেন আর শাশুড়ি তার ছেলের দিকে চোখ ছলছল করে তাকিয়েছিলেন। তার হয়ে আমাকে কিছু বলবেন এটা আশা করেছিলেন। যা দেখে আমি আমার স্বামীকে বললাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, বাথরুমে গিয়ে জামা কাপড় রাখা আছে ওইগুলো ধুয়ে ফেলো। একথা শুনে আমার স্বামী মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তার চোখে মুখেও কান্না। ওর তো মুরুদ নেই 2 টাকা ইনকাম করার, সারাদিন আমার বাপের টাকা খায় আর নেশা করে আর ঘুমায়। আমিও আমার স্বামীকে ছাড় দেই না, সারাদিন মানসিক নির্যাতন করি। আমাকে কিছু বলার সাহস নাই। ওকে 7বার খুন করে গুম করার ক্ষমতা আমার বাবার আছে। আমার বাবা একমাত্র মেয়ে আমি। আমার বাবা একজন নামকরা বিজনেসম্যান, শহরে বাড়ি আছে বেশ কয়েকটা এবং তার যত সম্পত্তি সব আমার নামে। সেখানে আমার স্বামী এতিম, বিয়ের পর তার মাকে নিয়ে আমাদের বাসায় থাকছেন। এর বিনিময়ে আমার শাশুড়িকে করতে হয় শরীর খাটুনি। বয়স্ক মানুষ, এগুলো করতে গিয়ে হাঁপিয়ে যায়। তবুও নির্বোধ মানুষ দুমুঠো বাটের জন্য সব সহ্য করে যায়। আমার শাশুড়ি ফ্লোরে বসে কাঁদছেন, যা দেখে আমি আমার ছেলেকে নিয়ে ঘরে চলে যাই। এরপর ওই মানুষটি আর কখনোই দেখা যায়নি ওই বাড়িতে। এক বুক কষ্ট নিয়ে আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধাশ্রমে। এতে আমার ভালোই হয়েছে, একজন খাবারের মানুষ কমেছে। আমরা কেউ তো তার খোঁজ রাখিনি। শুনেছি কিছুদিন পর ওই বৃদ্ধাশ্রমে তিনি মারা যান। আমি তার লাশটাও দেখতে যাইনি, তার ছেলেকেও দেখতে যেতে দেইনি। সময় এগিয়েছে, কেটে গেছে বহু বছর। আমার স্বামী মারা গিয়েছে সেবার। দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে সুসাইড করেছে। এখন একমাত্র ছেলেকে নিয়ে আমার সংসার। দেখতে দেখতে আমার ছেলেটাও বড় হয়ে গেছে, এখন লেখাপড়াও কমপ্লিট করে ফেলেছে, বড় চাকরি করছে। ছেলেটা আমার খুব আদরের। আমারও এখন বয়স হয়ে গিয়েছে, এখন আমার শরীরে বিশ্রাম দরকার। সব কিছু ছেলের নামে বুঝিয়ে দিলাম। কিছুদিন পর শখ করে উঁচু ঘর থেকে ছেলের জন্য বউ এনেছি। এবার শুধু বিশ্রাম করার সময় আমার। কিন্তু হায়, বউয়ের মাঝে যেন আমারই প্রতিচ্ছবি। আমি আর আরাম করব কোথায়? আমার বউর সেবা করেই আমি কুল পাই না। আমার ছেলেটাও দিন দিন পাল্টে যাচ্ছে। একই বাড়িতে থেকেও তার সাথে কথা হয় না অনেক দিন, তার সময় হয় না আজকাল। আমি যখন সমস্ত কাজ করে খেতে গেলাম দেখি আমার জন্য পান্তা আর পেঁয়াজ রেখেছে, অথচ একটু আগেই 2টা ইলিশ মাছ, গরুর মাংস রান্না করে রেখেছিলাম। সেই খাবার আমি চোখেও দেখলাম না। খাওয়ার এক পর্যায়ে ছোট নাতনি এসে বলেছিল সেও ভাত খাবে। আমার খাবার থেকে তার মুখে 2টো পান্তা দিলাম। এই দৃশ্য দেখে আমার বউ আমাকে চুলের মুঠো ধরে ফেলে দিলেন। তাল সামলাতে না পেরে দেয়ালের সাথে লেগে আমার মাথাটা ফেটে গেল, রক্ত বের হচ্ছে। আর এর মধ্যে আমার ছেলেটা বের হয়ে দেখলো তার বউ আমাকে মারছে, কিন্তু কিছুই বলল না। তখন আমার ছেলেকে আমি বললাম, তোর সামনে তোর বউ আমাকে মারলো, তুই কিছুই বললি না? তখন আমার ছেলে বলল, কি বলবো আম্মু, এগুলো তো তোমার দেওয়া আমার পারিবারিক শিক্ষা। তুমিও তো আমার দাদিকে কথায় কথায় মারতে, হাত তুলতে। তখন তো আমার বাবা কিছুই বলতো না, চুপ থাকতো। আমার ছেলেকে আমি কিছুই বলতে পারলাম না। সেদিনও তো আমার শাশুড়ি আমার মতো কষ্ট পেয়েছে। ইস মা, আপনাকে কত কষ্ট দিয়েছি। আপনার কাছে আমি ক্ষমা চাওয়ার যোগ্যও না। আপনাকে দেওয়া কষ্টগুলো আমি এখন পাচ্ছি। পাপ যেমন করেছি পাপ তো মোচন করতেই হবে। কথায় আছে রিভেঞ্জ অফ নেচার।